সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ যাদের পাশে বাংলা রয়েছে তোমাদের এই বাংলা কথা সাহিত্য প্রবন্ধ অর্থাৎ বেঙ্গলি জেনারেল যে CC4 যে পেপারটি রয়েছে, পেপার থেকে তোমাদের 2024 সালে তোমাদের যে মডিউল 3 রয়েছে প্রবন্ধ, 4টে প্রবন্ধের মধ্যে থেকে তোমাদের এবছর মেঘদূত এবং শিক্ষার মিলন এই দুটো প্রবন্ধ থেকে 5 নম্বরের প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট রয়েছে। আমি ইতিমধ্যেই তোমাদের গতকাল মেঘদূত প্রবন্ধ থেকে 5 নম্বরের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দিয়েছি এবং আজকে তোমাদেরকে যদিও শিক্ষার মিলন ইম্পর্টেন্ট রয়েছে তা সত্ত্বেও কেকাধ্বনি প্রবন্ধটা যথেষ্ট ভালো এবং এখান থেকেও 5 নম্বরের প্রশ্ন যে আসবে একদম না, মানে আসবেই না একথা বলা যায় না। তাই কেকাধ্বনি প্রবন্ধ থেকেও তোমাদের আমি 5 নম্বরের প্রশ্ন 5টা দিচ্ছি, তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু দেখে যাও। তোমরা সবাই মেঘদূত প্রবন্ধটা এবং শিক্ষার মিলনটা এই দুটো প্রবন্ধ থেকে 5 নম্বরের প্রশ্ন খুব ভালো করে স্টাডি করো। তোমাদেরকে আমি যতটুকু সময় পেলাম তোমাদেরকে উত্তর দিলাম। সমস্ত টিকা সমস্ত উত্তর এত অল্প সময়ের মধ্যে দেওয়া সম্ভব নয়। আমি তাও যতটুকু সময় পাচ্ছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সবার প্রথমেই তোমাদের যে 5 নম্বরের প্রশ্নটা দিচ্ছি সেটা হলো কেকাধ্বনি এবং কুহুস্বরের মধ্যে পার্থক্য লেখো। এটা 2021 সালে এসেছিলো, তোমাদের একটু দেখে যাওয়া দরকার এই 5 নম্বরের কোশ্চেনটা। এছাড়া তোমাদের এই প্রশ্নটা বাদে আরও আমি 4টে প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। মোট 5টা প্রশ্ন তোমাদের আমি কেকাধ্বনি থেকে দিচ্ছি। এই 5টা প্রশ্ন তোমরা 5 নম্বরের জন্য খুব ভালো করে স্টাডি করো, একটু দেখে যাও। শিক্ষার মিলনটা খুবই ইম্পর্টেন্ট, তাও তোমাদেরকে কেকাধ্বনিটা একদম বাদ দিলে চলবে না, একটু দেখে যেতে হবে। বাই চান্স যদি পরীক্ষা তোমাদের কেকাধ্বনি থেকেও 5 নম্বরের প্রশ্ন আসলেও আসতে পারে, আসবেই, একদম যে আসবে না একথা বলাও যায় না, হয়তো 5 নম্বরের প্রশ্ন একটা দিয়ে দিল তখন। তাই তোমাদেরকে একটু দেখে যাওয়া দরকার এখান থেকে একটু বিষয়বস্তুগুলো, কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে এই প্রশ্নগুলো একটু তোমরা যদি দেখতে পারো তাহলে তোমাদের খুবই কাজে লাগবে। তোমরা যেহেতু কেকাধ্বনি থেকে 10 নম্বরের প্রশ্ন স্টাডি করেছো অনেকেই, তোমরা তাই যারা 10 নম্বরের কোশ্চেন এখান থেকে স্টাডি করছো তোমাদের জন্য 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো খুব বেশি কঠিন মনে হবে না, একটু জাস্ট পড়লেই তোমরা সহজেই এগুলো পারবে। যেহেতু এখান থেকে তোমরা 10 নম্বরের প্রশ্ন স্টাডি করছো তাই 10 নম্বরের প্রশ্ন পড়া থাকলে 5 নম্বরের প্রশ্নগুলো সহজেই এগুলো মুখস্থ করার বিশেষ প্রয়োজন হবে না, তোমরা একটু অল্প পড়লেই সহজে তোমাদের এগুলো মনে থেকে যাবে। ভালো করে এই প্রশ্নগুলো তোমরা স্টাডি করো। আমাদের পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল, ভালো করে পরীক্ষা দাও। সবাইকে নমস্কার।